কে আক্রমণ করেছিল? আব্রাহা। রাসূলের জন্মের কয়দিন আগে? 40 দিন। আর এখন বনি ইসরায়েলের শেষ নবী আসবে। শেষ নবীর নাম কি? বনি ইসরায়েলের শেষ নবী কি নাম? ঈসা আলাইহিস। আর সারা পৃথিবীর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন আনা আসরুস সাআহ, কিয়ামতের প্রথম আলামত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আসলেন, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আর ঈসা আলাইহিস সালামকে দিয়ে চূড়ান্ত বিজয় মুসলমানদেরকে দান করবেন কে? এই জন্য একই দুরুদের ভিতরে দুই নবীর নাম। এক নবী থাকতেন কাবাঘরের পাশে, আর এক নবী থাকতেন বাইতুল মুকাদ্দাসের পাশে। কোন নবী বাইতুল মুকাদ্দাসের পাশে থাকতেন? কোন নবী? ইব্রাহিম আলাইহিস। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? এটাই আমাদের বরকত। যতক্ষণ জিকিরে থাকবেন ততক্ষণ কার সাথে থাকেন? আল্লাহর সাথে। আল্লাহর সাথে থাকতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। একটু সাউন্ডটা টেস্ট করে নিচ্ছি আমি। আপনারা খুব ভালো। আল্লাহ বাহিরেরটা নেন না, কোনটা নেন? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? যেটা কেউ দেয় না সেটা দেন কে? এই চলন বিলে এত নেয়ামত কে দিয়েছে? এখন কিন্তু পানি নাই, কিন্তু মাছ আছে। কত রঙের মাছ আপনারা খান। আমাকে আজকে 6 রঙের মাছ খাওয়াইছে। এমন তো স্বাদ, আপনারা যাওয়ার সময় খেয়ে যায়। এই যে আমাদের স্যারের বেগম, তারপরে স্যারের বউ, তারা রেঁধেছেন। রাঁধুনিদেরকে খুব ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাঁধুনিদের হাতে চুমু খেতেন রাহমাতাল লিল। নিজের বিবিকে সহযোগিতা করতেন। নিজের বিবি যখন রাঁধতেন বিবির মুখে খাওয়া ঢুকিয়ে দিতেন। পারবেন তো? এটা কথা কন না কেন? পারবেন তো? হ্যাঁ, বিবিকে আগে খাওয়াবেন, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? আগে নিজে খায়েন না, খাওয়ালের মতো। আমাদের অধিকাংশ লোকগুলো খাওয়াল। নিজে খায়া কিছু থাকলে বউ খায়, জিজ্ঞেসও করে না। এরকম চাঁড়াল আছে না? তো তুই বিয়ে করছ কেন? আজকে এগুলোর উপরে কথা হবে। 4 নম্বর সূরা। কয় নাম্বার? চতুর্থ। যেহেতু মাহফিলের শুকরিয়া আদায় করতে হয়। যে সোনার টুকরা ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে এত সুন্দর একটা আয়োজন করেছেন। দেখেন কি সুন্দর নান্দনিক একটা আয়োজন। এটাকে জান্নাতের বাগানে পরিণত করেছে। আলহামদুলিল্লাহ। আমরা এখন বসে আছি কোথায়? বেহেশতের বাগানে। কিসের বাগান? বেহেশতের বাগান। এখানে যারাই আসবে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? বুখারীর হাদিস, মাগফুরাল লাকুম কুমু গরাব, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আসা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত যারা থাকবে
শেষ পর্যন্ত আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবেন। নিঙ্গইন, নিঙ্গ অর্থ কি? অর্থ স্যার জানে না। স্যারে না জানলে আর আমরা ছাত্ররা কি জানবো? স্যার অধ্যাপনা করতে করতে এখন রিটায়ার্ড হয়ে গেছে। রিটায়ার্ড হলেও টায়ার্ড হন। আমাদের অধ্যক্ষ স্যার মোহাম্মদ আতিকুর রহমান, আলহাজ আতিকুর রহমান, কাবাগরের সাথে নামটা জড়িত। কাবাগরের নাম কি ঘর? বাইতুল্লাহিল আতিক, সবচেয়ে পুরান ঘর। পুরান ঘরে সোয়াব বেশি না কম? বেশি। এক রাকাতে কয় রাকাতে সোয়াব? 1,00,000 রাকাতের। কয় লক্ষ? 1,00,000। আপনার ঘরে যদি পড়েন আরো বেশি সোয়াব পেয়ে যাবে। ভালো করে ঢুকান মাথায়। রাসূল কিন্তু সুন্নত গুলো কাবা করে পড়তেন না। সব সুন্নত নফল কোথায় পড়তেন? কোথায়? ঘরে। তার মানে ঘরে সব আরো বেশি। মসজিদে নববীতে সুন্নত পড়তেন না। কোথায় পড়তেন? ঘরের ভিতরে। বলছেন তোমাদের ঘরগুলোকে কবর বানায় না, মসজিদও বানায় না, এমন যেন না হয় কোনো সালাত ঘরে হয় না। ঘরের জন্য একটা সালাত রেখে দাও। শ্রেষ্ঠ নামাজ ঘরের নামাজ, ইল্লাল মাকতুব আরিল রিজাল, শুধু পুরুষের জন্য মসজিদ ছাড়া। ঠিক না? ঠিক। পুরুষ মসজিদে ফরজ পড়বে, সুন্নত নফল সবগুলো পড়বে কোথায়? কোথায়? ঘরে পড়বেন। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ঘুণ পাড়া না, ঘুনে ধরছে পাড়াকে নাকি? ঘন বসতি। আচ্ছা, এখানে তো পাতলা বসতি। পাশে বোধহয় মেয়েদের প্যান্ডেল হয়েছে। এত বড়ই মেয়েরা কিন্তু ভরে গেছে। আপনাদের ভর্তি একটু দেরি হচ্ছে, কারণ আপনারা পিছনে। এখন মহিলা তো বড় 30 বছর বাংলাদেশে আগে। হ্যাঁ, মসজিদের ইমামতি না পারলেও ক্ষমতায় আছে সব। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রীকে যদি ইমাম দেয়, নামাজ পড়বেন পিছনে? কথা কন না। ওই যে কোন এমপি ছিল, আমি হালায় মুসিবতে পড়ছি, আমার গড়ের বেডিও হালায়, দেশের মাথায় আমার বউ হালার মতে আরেকজন বয়ে রয়েছে, সংসদের স্পিকারও হালায় মহিলা বেটি বয়ে রয়েছে। কি নাম জানি একজন, ওই তো চিনে ফেলেছে। কত শিক্ষিত লোকেরা পার্লামেন্টে আসে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। কয় মাননীয় ব্রিজ, আমার একটা স্পিকার লাগবে। মাননীয় ব্রিজ, আমার একটা কি লাগবে? আমি শেফ, খুব রসিক মানুষ। কয় আপনি কথা ঘুরায়া কন, কথা ঘুরায়া কন। ওইটা বিষয় এখন আর আসে নেই। আল্লাহ এটাকে ইসলামের জন্য কবুল করুক। আমরা তো এখানে দোয়া করতে আসছি, ঠিক না বেঠিক? সবার জন্য দোয়া হবে। এই জন্যই ইসলাম পৃথিবীতে সবার দরকার। ইসলাম ছাড়া কারো কাছে সবার জন্য দোয়া নেই। ইসলাম সবার জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ বলি। আমাদের আজকের সভাপতি অধ্যক্ষ আমাদের প্রিয় স্যার বলি আফরোজ সরকারি কলেজ, সিংড়া, নাটোরের যেটা কলেজ, এটাই তো। ও সিংড়াতে, এটা ও সিংড়া কলেজ, সিংড়া কলেজ যেটা সরকারি, যেটাতে আসছিলাম, এটাতে পলক বোধহয়, এটাতে ভিপি ছিল একসময়। হ্যাঁ, আমার আগে আবু সুফিয়ান কথা বলেছে একটা আয়াত থেকে, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই আয়াতে কথা শুরু করেছে, অন্যান্য দিকেও গিয়েছে সে। অনেকগুলো আয়াত সে কোট করেছে। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করে। আপনারা বসেন, এই যে সুন্দর মানুষেরা, আপনারা গিয়ে বসেন, মাওলানারা বসেন, বসেন। এই যে পিছনে আলহামদুলিল্লাহ জায়গা আছে। আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের এই সিংড়ার অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক এমপি, যিনি সিংড়াকে বাংলার দরবারে পরিচিত করিয়ে ফেলেছেন অলরেডি। এখানে একটা কি জানি হচ্ছে, আইসিটি পার্ক। আইসিটি পার্ক, ইউ উইল গেট অল টাইপ অফ আইসিটি হিয়ার রাদার দ্যান ঢাকা। ঢাকার চেয়ে বেশি এটা সৌরভ অর্জন করবে আশা করছি। আল্লাহ এই আইসিটিটাকে ইসলামের জন্য কবুল করেন। আমাদের পলক সাহেবকে আপনি ইসলামের জন্য কবুল করেন। দুইজন এমপিকে আমি খুব পছন্দ করি, এদের দুইজনই প্রতিমন্ত্রী। আবার এই খালেদ মাহমুদ আর হলো এই পলক, এই দুইজনের জাতীয়ভাবে কোনো স্ক্যান্ডাল নাই, নিরিবিলি।
নিরিবিলি কাজ করছেন। আল্লাহ দুইজনকে ইসলামের সৈনিক বানায় দেন। আমিন। আরো আস্তে কন আমিন, আরো আস্তে কন আমিন। আমিন এত আস্তে করতেছেন কেন? আপনাদের মন খারাপ? জোরে চিৎকার করে বলেন তো আমিন। এই তো কেন জোরে বলাইতে বললাম, রাসূল বলছেন ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে যদি আল্লাহর ফেরেশতাদের আমিন মিলে যায়, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবার বলেন আমিন। আমরা আমিন নবীর উম্মত, ঠিক না বেঠিক? তিনার নাম ছিল প্রথম আল আমিন, এরপর হলো রাহমাতাল লিল আলামিন। দুটার সাথেই মিন আছে, আছে না নাই? আবার তিনি খুব আমিন বলতেন, তাআম্মানু তাআম্মানু, তোমরা আমিন বলো, আমিন বলো। কি বলো? আমিন বলো। আল্লাহ বলার তৌফিক দান করুন। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস আসছেন। গত বছর আসছিল, আসে নাই কেন? ওদেরকে আসতে বলবেন। আমার প্রোগ্রামে তো ক্যাবিনেট মন্ত্রীও থাকে, আসলে ভালো হয়। মাহফিল তো কোরআন শরীফ প্রত্যেককে রহমত দিতে জানে। কোরআনের কাছে আসবা না, রহমত পাবা না। আমি গতকালকে একটা নতুন হাদিসগুলো পুরান, কিন্তু আমরা নতুন করে দেখি। সিলসিলাতুস সহিহা, নাসিরউদ্দিন আলবানীর সিলসিলাতুস সহিহার ভিতরে হাদিসটি এসছে, যারা দুনিয়াতে কোরআন পড়ে আসমান ওলারা তাদেরকে দেখে আমরা যখন তারাকে দেখি। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? আমরা আকাশের তারাগুলো দেখি কিনা? কেন দেখি? এগুলো জ্বলে। এগুলো কি হয়? জ্বলে। ঠিক জমিনে যারা কোরআন পড়ে তারাও এরকম জল জল করে তারার মতো জ্বলতে থাকে।